থ্রেট কি করে হলো? ঠিক আছে, এখানে না, একটা উনি তো প্রশ্ন যেই আছে। ল্যাঙ্গুয়েজে কথা বলেন, উনি কার- মঈনুদ্দিন কারা তো ফখরুদ্দিনের জ্বালা? আমলের কথা এই তুলেছেন। প্রশ্নটা আমি কি করবো বলেছে করে। বলেন? হুমায়ুন হ্যাঁ। আহমেদ কূটনীতিজ্ঞের যে ভাষা হবে এবং তার ভঙ্গি হবে, এই ভঙ্গিটার ভিতরে এইভাবে জ্বালা হয়ে উঠলো কেন ওনার ভিতরে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। প্রথম কথা হলো, আপনি যখন শিরোনাম নিয়ে মাইলসের গানের কথা বলছিলেন, আমি কিন্তু ওই গান ছাপিয়ে আমার কানে বাজছিল সেই ওবায়দুল কাদের বা আমাদের সেই ওকা নেতা, তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তৎকালীন বিএনপি মহাসচিব, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, তার নাম উল্লেখ করে 2022 সালে 5 ডিসেম্বরের সংবাদ মাধ্যমগুলো এখনও আছে, তো এই জ্বালা জ্বালা রে জ্বালা এরকম সুর দিয়ে দিয়ে, ওবায়দুল কাদেরের একটা নিজস্ব স্টাইল ছিল না সুর দিয়ে কথা বলার, ওই রকমভাবে বলছিলেন যে শেখ হাসিনার উন্নয়ন দেখে নাকি বিএনপির জ্বালা, তো সেরকমভাবে বলছিলেন। সেইটাই আসলে সবার কানে বাজে, জ্বালা রে জ্বালা। ওই গান তো একটু ভিন্ন অর্থ বহন করে, যে অন্তরের জ্বালা কাউকে দেখানোর মানুষও নাই। এখন প্রথম কথা হলো যে তাকে নিয়ে যে প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্নটা যারা তুলেছেন ফাইন, এটা তুলতেই পারেন, যেহেতু তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিক বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে কারো থাকা উচিত নয়, সেটা সবাই একমত সে ব্যাপারে। কারণ আওয়ামী লীগ সরকারের সময় যারা অন্য দেশের নাগরিক ছিল তাদের নিয়ে আমরা সমালোচনা করতাম, সেই গোলাপ, তারপরে ভূমিমন্ত্রী যিনি মানে ব্রিটেনে যার শতাধিক বাড়ি, তো এখন যিনি আমাদের পূর্ণকালীন পররাষ্ট্রমন্ত্রী, ওনার বিষয়টাও সম্ভবত আমরা এখনো জানি না। অনেকের ব্যাপারে এরকম অভিযোগ ছিল, মানে দ্বৈত নাগরিক। এর একটা বিষয় হচ্ছে যে দুই দেশের নাগরিক হলে কি তিনি ওই দেশের স্বার্থ রক্ষা কতখানি করবেন, এরকম একটা প্রশ্ন যেমন সামনে আসে। পাশাপাশি যাদের এরকম ভিন্ন ঠিকানা থাকে তারা এই দেশে এসে পথধারী হয়ে যা খুশি তাই করতে পারেন, কারণ তার একটা মনের জোর থাকে যে বিপদ হলে তো আমার দৌড়ে যাওয়ার জায়গা আছে, যেটা আওয়ামী লীগ সরকারের বেলায় অনেকের হয়েছে। এই যে তারা লুটপাট করেছে, টাকা পাচার করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তারপরে বিশেষ সময় এসে সব পগার পার। এইটা তো এখন একটা আছে, যেমন ধরেন একটা জায়গায় আর কি, যেমন ধরেন যে ঠিক আছে উনি কিন্তু লেবার পার্টির রাজনীতি করে এসছেন, মানে ওখানে কিন্তু উনি লেবার পার্টির যে সক্রিয় মেম্বার, তো সেইগুলো ঠিক আছে, কিন্তু আমার যেটা মূল জায়গা সেটা হচ্ছে ধরেন শিষ্টাচারের একটা ব্যাপার থাকে না। আমি আসছি আপনার ওই জায়গায়। এখন কথা হলো গিয়ে, ফলে যে অভিযোগটা উঠেছে, অভিযোগ করতেই পারেন কেউ এটা, এবং করাটা খুব সঙ্গত। সেকেন্ড স্টেপ হলো যে ওনাকে সেটা আবার ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, আমি এইটা হস্তান্তরের জন্য আবেদন করেছি, এটা প্রক্রিয়াধীন আছে এবং এটা হবে এবং এটা সেই অনুযায়ী চলবে। তা আমি আগে সহকারী হিসেবে ছিলাম, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলাম, এখন আমি সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু তার কাজে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট এবং ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ ফার্স্ট প্রশ্নে, এটা প্রশংসিত হয়েছে সব মহলে। সেটার পেছনে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি এখন প্রতিমন্ত্রী, এদের সবার অবদান আছে এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবদান আছে, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান আছে। ফলে এই বাংলাদেশের অনেক সমালোচনার মধ্যে এই বিষয়টা নিয়ে কারো কোনো সমালোচনা নেই যে বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে ইন্ডিয়া প্রশ্নে, মিয়ানমার প্রশ্নে, চায়না প্রশ্নে, মালয়েশিয়া প্রশ্নে, সৌদি আরবের এই যে যাবেন প্রধানমন্ত্রী, সকল বিষয় এখনো পর্যন্ত, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাওয়া, এটা তো কূটনৈতিক সফলতার অংশ, সব মিলে প্রশংসিত। এখন এই প্রশ্নটা তাকে করেছে, তিনি এইটার উত্তর যেরকম দেওয়া উচিত ছিল সেটা না দিয়ে যেটা বলেছেন কার এত জ্বালা, এইটাও একটি রাজনৈতিক ভাষা, যে তাকে নিয়ে এই প্রশ্নটা এইটা এত জোরে সোরে উঠলো কার জ্বালা। তার মানে হচ্ছে বিরোধী দলের কাজ হচ্ছে সরকার ভালো করলে তাদের জ্বালা ধরে, সরকারের এই ভালো একটা নিয়োগকে নিয়ে তাদের জ্বালা ধরেছে,
সেজন্যই তিনি বলেছেন কার এত জ্বালায়। এইটাকেও এত শিষ্টাচার না, বহির্ভূত বা এত সিরিয়াসলি নিয়ে আবার ওনার বাড়ি কোথায় সেই পুরো এলাকাকে শুদ্ধ বাংলা বলতে পারি কিনা সেই কাঠগড়ায় দাঁড় এখানে করাতে দ্বিতীয় হবে। প্রশ্ন আছে। সিলেট অঞ্চলের অনেক ভালো ভালো কবি, লেখক, গায়ক আছেন, অনেক ভালো মানের শিক্ষক আছেন, অনেক ভালো মানের বক্তা আছেন যারা করেছে, ইউরোপের একজন সাংবাদিক এই প্রতিবেদনটা ওনার নাগরিকত্ব বিষয়ে প্রতিবেদন করেছেন একজন গণমাধ্যম কর্মী। হ্যাঁ, করুন। সেখানে বিরোধী দল তো এই করতেই পারে। প্রশ্নটা তুলেই নাই, তাহলে উনি তো থ্রেটটা দিলেন গণমাধ্যম কর্মীকে, এটা বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়াটাই তো একটা। থ্রেট পেলেন কোথায় আপনি? না না, উনি তো মানে থ্রেটটা কি নিয়ে হলো বলেন তো, আমি বুঝি নাই। ফখরুদ্দিনের কথা বললেন, যেভাবে যেই ল্যাঙ্গুয়েজে কথা বললেন, থ্রেট কি করে হলো? ঠিক আছে, এটা? এখানে না একটা উনি তো প্রশ্ন যেই আছে। ল্যাঙ্গুয়েজে কথা বললেন, উনি কার মঈনুদ্দিন এত ফখরুদ্দিনের জ্বালা? আমলের কথা এই তুলেছেন। কি বলেছে বলেন? হুমায়ুন আহমেদ